আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি শেয়ার করব কিভাবে ঝরঝরা পোলাও রান্না করতে হয়। রায়ান, পোলাও কেমন হয়েছে? আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিন। এখানে আমি একটি বাটিতে 1 কেজির মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিব। এখানে আমি একটি পাতিলে হাফ কাপের মতো রান্নার তেল আর 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিয়েছি। এটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দারচিনি 2 টুকরো, এলাচি 3-4টি, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ। এখন এটাকে ভেজে নিব। এরকম হালকা গোল্ডেন কালার হলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ আদা রসুনের বাটা, নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা হলে এখানে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এখন চালটাকে 2-1 মিনিট ভেজে নিচ্ছি। এখন অন্য চুলায় আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম, ওখান থেকে আমি মেপে মেপে পানি দিব। এখানে আমি 5 কাপ চালের জন্য 9 কাপের মতো পানি দিব। যদি আপনারা বাসমতি চাল দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা ডাবল পানি ইউজ করবেন চালের। এটা চিনি গুঁড়া চাল, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 10-12টি কিশমিশ, 3-4টি আলু বোখারা, দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ আস্ত, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ। এখন এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর পানিটা কমে আসবে। এটাকে এখন নেড়ে দিব। এরপর একটি তাওয়ায় বসিয়ে আমি ডিম আঁচে রেখে দিব আরও 15 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ। এতে করে বিয়ে বাড়ির পোলাওয়ের ঘ্রাণ পাওয়া যাবে। 15 মিনিট পর এটাকে আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিব। আমার পোলাও রেডি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর সিদ্ধও হয়েছে খুব ভালোভাবে। পোলাও রান্না করার সময় বেশি লাড়াচাড়া করতে নেই, এতে করে পোলাওটা লেগে যায় একটির সাথে আরেকটি। এই তো একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিব। পোলাও এমন একটি খাবার, আমাদের বাঙালিদের মেহমান আপ্যায়ন বা যে কোনো অনুষ্ঠানে পোলাও ছাড়া আমাদের চলেই না। পোলাও আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু অনেক সময় পরিমাপটা কম বেশি হওয়ার কারণে কিন্তু পারফেক্ট ঝরঝরে পোলাওটা হয় না। তাই এটা যদি একটু খেয়াল করে রান্না করা যায় তাহলে অবশ্যই পোলাওটা পারফেক্ট আর সুন্দরভাবে ঝরঝরে হবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা বাসায় এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।